বিজেপি শাসিত রাজ্যে লাগাতার বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে বাংলা রাজনীতিতে চড়া সুর। সেই প্রেক্ষিতে সামনে এলো আরও এক নতুন প্রসঙ্গ, বাংলা নয় বাংলাদেশি ভাষা। এমনই এক নতুন ভাষার কথা এবার উঠে এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীন দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশিদের ভাষা বলে অভিহিত করেছে। নয়াদিল্লির লোদি কলোনি থানার অমিত দত্ত নামে এক তদন্তকারী আধিকারিক বাংলাদেশি সন্দেহে ৮ জনকে গ্রেপ্তারের কথা জানান। সেই ঘটনার তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভবনের অফিসার ইনচার্জের কাছে চিঠি পাঠানো হয় দিল্লি পুলিশের তরফে। যে চিঠি ঘিরে নতুনভাবে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের অভিযোগ, ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করেছে দিল্লি পুলিশ। এমন চিঠি হাতে পাওয়ার পর ক্ষোভে ফুঁসে ওঠে তৃণমূল শিবির। কি বলছে শাসক দল? কোনো ভুল নয়, এটি একটি ইচ্ছাকৃত অপমান, পরিকল্পিত চক্রান্ত, যেখানে সংবিধানের স্বীকৃত ও ধ্রুপদী ভাষার মধ্যে অন্যতম এক ভাষাকে পরিচয়হীন করে দেয়া হচ্ছে এবং বাংলা ভাষাভাষী ভারতবাসীকে নিজের দেশেই বহিরাগত হিসাবে তুলে ধরার চেষ্টা চলছে। ভারতীয় বাঙালি তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ, যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি। দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে, সেই চিঠিতে বলছে সাবজেক্ট ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেনিং টেক্সট রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কেন্দ্রীয় সরকার তার পুলিশ, দিল্লি পুলিশ বলছে বাংলা ভাষা নাকি বাংলাদেশিদের ভাষা। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, সরকারি মঞ্চ। আমি কোনো রাজনীতির কথা বলছি না, কিন্তু তার থেকেও বড় বলছি, বাংলা আমার মায়ের ভাষা। সমস্ত শিল্পী, কলা কুশলী যারা রয়েছেন, টেকনিশিয়ান, সাধারণ মানুষ, সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। বাংলাকে আজকে ভাতে মারার চেষ্টা হচ্ছে। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাসের পর মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীদের লক্ষ্য করে হেনস্থা, হয়রানি ও বেআইনি আটক চলছে। এবার সেই আক্রমণের এক চরম রূপ দিল্লি পুলিশের সরকারি চিঠিতে। যদিও এই চিঠি প্রসঙ্গে একেবারে আলাদা মত বঙ্গ বিজেপির। এই চিঠিতে কোনো ভুল দেখছেন না বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন, আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে সরগরম বঙ্গের রাজনীতি। সম্মত নয়, সংবিধান বিরোধী মনোভাব। আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে মোদী, শাহ, তার বাহিনী কোন দৃষ্টিভঙ্গিতে বাংলা ভাষার মানুষকে দেখেন এবং কিভাবে এবং কেন বাংলা ভাষী গরিব মানুষকে হেনস্থা হতে হয়, এটা কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে যায়। বাংলা ভাষা মানুষের ভাষা, এ দুনিয়ার ৩৬ কোটি মানুষের ভাষা, এদেশের দ্বিতীয় বৃহত্তম ভাষা। হিন্দিতে বলে না, হিন্দুস্তানিতে বলে না, ভোজপুরিতে বলে না, মৈথিলিতে বলে না, ব্রজবুলিতে বলে, সেটা আগে ওদের জিজ্ঞেস করুন ওরা কোন ভাষায় কথা বলে। আরে বাংলা ভাষা কলকাতার ভাষা, নদিয়ার ভাষা আর বাংলাদেশের চাটগাঁয়ের ভাষার মধ্যে অনেক তফাৎ আছে। এটা পশ্চিম বাংলা বলে নয়, বাংলাদেশ বলে নয়, ভারতবর্ষের সবর্ণ প্রদেশেই। দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে বাংলা ভাষাকে অপমান, বিতর্ক। বিষয়টি শুধুই রাজনৈতিক বা প্রশাসনিক নয়, এর মাধ্যমে বাংলা ভাষার গরিমা ও বাঙালির অস্মিতাকেও আঘাত করা হয়েছে বলে মত সিংহভাগ মানুষের, যা ধরা পড়েছে সোশ্যাল মাধ্যমে নেটিজেনদের মধ্যেই।